এই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করে দেখুন। আচ্ছা, এবার দেখুন, সুন্দর না? এটা এডিটিং। তো গাইস, আপনারা যারা এরকম এডিটিং শিখতে চান তারা অমর ভাইয়ের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। মাইনসের বাড়িতে ভাড়া থাকে, আচ্ছা, তয় আবার বলে গ্রামে ওয়াইফাই দিছি কে? তার কথার সাথে আমি একমত হতে বাধ্য হচ্ছি, কারণ আমিও যে গ্রামে থাকি। আরো দেও গ্রাম ওয়াইফাই এর মানেটা কি? আরো দেও গ্রাম ওয়াইফাই এর মানেটা আমি এই চিন্তা করতে করতে বুঝি নাইতে ঘুমো না, বাট বেশি চিন্তা করলে বেনের স্ট্রোক করে মারাও যাইতাম পারি। তো গাইস, আপনাদের টেনশন করার কোনো কারণ নাই, কারণ আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে আরো দাও গ্রামে ওয়াইফাইয়ের যে মূল কনসেপ্ট এটা আছে, এটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে আপনারা ভিডিওটা দেখলেও মজা পাবেন। আরও দাও গ্রামে ওয়াইফাই, এই কথাটার মেন পয়েন্টটা হচ্ছে যে রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা মহিলা তার হাজব্যান্ডকে 1 কাপ চা বানাই দিচ্ছে। সো সেটা গানের সুরে সুরে বলতেছিল যে 1 কাপ চা বানাই স্বামীর জন্য। তো এই ভিডিওটা থেকে শহরের কাপল ব্লগ দেখে দেখে তারা হয়তো বা গ্রামেও কাপল ব্লগ শুরু করছে। তো এই ভিডিওটা নিচে হচ্ছে একটা কমেন্ট আসছিল যে আরও দাও গ্রামে ওয়াইফাই। তো এইটা এত পরিমাণে ভাইরাল হয়েছে, অনেকে তো এটা জানেও না, বাট বলে যে আরও দাও গ্রামে ওয়াইফাই। বিষয়টা খুব মজার লাগছে। তো মেন বিষয়টা এইটাই হয়েছে, বুঝছেন? আচ্ছা। একটা পান বানাই বাপের জন্য, সুপারি দেব, জর্দা দেব, চুন দেব সামান্য, বাপের মুখ পুরে না যেন। গাইস, পৃথিবীতে এই একটি মাত্র বাবা যিনি তার ছেলের কারণে নষ্ট হয়ে গেছেন। আমার এই ভিডিওটা একটু লক্ষ্য করেন, এইবার এই ভিডিওটা একটু লক্ষ্য করেন। কি সুন্দর না? আগের থেকে সুন্দর হয়েছে না? এটাকে বলে এডিটিং। এটা হচ্ছে এডিটিং। ইনশাল্লাহ খুব শীঘ্রই এডিটিং এর একটা ক্লাস নেব জুমে। আপনারা সবাই জুমে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ। তো গাইস, এই ভিডিওর মূল সূত্রপাত কোথা থেকে সেটা কি আপনারা জানেন? যদি না জানেন, চলুন আমরা দেখে আসি। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন। কি সুন্দর না? এটা এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। যারা আমার সাথে অ্যাক্টিভ আছেন, জুমে আপনাদের ক্লাস নেওয়া হবে। সুন্দরভাবে এডিটিং সিস্টেম ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন যে ওই আগের ভিডিওর সূত্রপাত এই ভিডিও থেকে হয়েছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কি কুদরত দেখুন। আল্লাহর কুদরতে ছোট্ট শিশুটি পানি থেকে উপরে উঠে গেছে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকেন, ভিডিওতে এখনই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আল্লাহর নামটি লিখতে ভুলবেন না যেন, ইনশাআল্লাহ। আচ্ছা। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওর মূল কনটেক্সট কি, মানে কেন এইরকম ভিডিও বানানো হলো, সেটা যদি না বুঝতে পারেন, তাহলে চলুন আমরা আগে আসল যে ভিডিওটা আছে সেটা দেখে নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কুদরত দেখুন। আল্লাহর কুদরতে পানির নিচ থেকে বিল্ডিংটি অটোমেটিক উঠে গেল। আপনি যদি মুসলমান হয়ে থাকেন এবং আল্লাহকে বিশ্বাস করে থাকেন, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, কমেন্টে আল্লাহ নামটি লিখে যাবেন। গাইস, আমি আশা রাখতেছি যে এই ভিডিওটি দেখার পর আপনারা আসল যে কনটেক্সট আছে এই ভিডিওর, সেটা আপনারা এখন বুঝতে পারছেন। একটা পান বানাই স্বামীর জন্য, সুপারি দিব, জর্দা দিব, চুন দিব সামান্য, স্বামীর মুখ পুরে না যেন, স্বামীর মুখ পুরে না যেন। তো গাইস, এই গান শোনার পর আমি আসলে এই গানটাকে নিয়ে ট্রল করার মতো কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। মানুষ কেন যে এই গানকে নিয়ে ট্রল করতেছে সেটা আসলে বুঝতেছে না। আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।